গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়ার পরে ডিবি কার্যালয়ের সামনে তার অনেক হাজার হাজার ভক্তরা এসে ভিড় করছে। এখানে দেখা যাচ্ছে অনেক লোক এখানে ভিড় করছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার টিভি তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। গেল ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে করা এই মামলা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। চিন্ময় কৃষ্ণ দাস সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। মামলার আসামিরা হলেন ইস্কানের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্ত্রীর অধ্যক্ষ চন্দন বক্তব্য প্রকাশ করতে চাই। আমি আজকে রাত্রির খবর পেলাম রাত্রে 12টার পরে, অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম প্রহরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ লীলারাজ ঘোরদাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামাকে দেওয়া হয়েছে। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা জাতীয় পতাকার উপর ঘরোয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকার অবমান ঘটনায় 2 যুবককে সদরঘাট থেকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়াখালী থানায় পুলিশ গ্রেফতার 2 যুবকের নাম হলো রাজেশ চৌধুরী ও হৃদয় দাস।